আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমার বোনকে জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে। তাকে এমপি করার পর কিন্তু আমাকে নমিনেশন দেওয়া হয়। আমরা সকলের সমন্বয়ে একটা উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিব। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দিতে পেরেছি, আমরাও আমাদের এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সরকারি কর্মকর্তা হিসেবে আমরা যারা নির্বাচনের দায়িত্বে থাকব তাদের সততা, ইফিসিয়েন্সি এবং একেবারে সোজা নির্বাচন কমিশন থেকে যে সমস্ত আইন, বিধি, রুলস, রেগুলেশন আছে সবগুলো অনুসরণ করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে বদ্ধপরিকর। এবং এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। কোনো অবস্থাতেই নির্বাচনে কোনো ধরনের পেশিশক্তি প্রয়োগ, আনফেয়ার কোনো কিছু করা বা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে কোনো ধরনের অনৈতিক সুবিধা অর্জন করা বা নির্বাচনের কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করা ইত্যাদি সকল ধরনের অপকর্ম থেকে আমরা একেবারে আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিরোধের জন্য প্রস্তুত আছি। আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন উপহার দিতে চাই এবং বগুড়াবাসীকে নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেমনিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে, ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় এই নির্বাচনটাও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমরা সকলের সমন্বয়ে একটা উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিব। এটাই আমরা বদ্ধপরিকর। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বগুড়া জেলার সোনাতলা, সারিয়াকান্দি এবং গাবতলী উপজেলার প্রতীক বরাদ্দকরণ আজকে সম্পন্ন করলাম। সর্বমোট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 33 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দকরণ করা হলো। এই প্রতীক বরাদ্দকরণের পূর্বে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সম্পর্কিত বিষয়ে মত বিনিময় সভা করা হয়েছে। মত বিনিময় সভায় প্রার্থীরা কিভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করবেন, নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করবেন, এই বিষয়গুলো নিয়ে তাদেরকে বিস্তারিত আলাপ করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন আইন, বিধিমালা অনুযায়ী নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তার পাশাপাশি আনসার, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, নির্বাচন কমিশন সকলেই দায়িত্ব পালন করবে। এই বগুড়া জেলার 12টি উপজেলা পরিষদ নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দিয়েছিলাম আসলে আল্লাহ পাকের অশেষ কৃপায় আমি পপুলারিটির মাধ্যমে পেয়েছি। আমি এখন আমার জনগণের এটি প্রচার প্রসার করব। আমি আজকের পর থেকে মাঠে নামবো। আশা করি জনগণ আমাকে ভোট দেবে, কারণ বাংলাদেশ এর জনগণ নতুন প্রজন্ম চায়। আমি আশাবাদী যে আমি ইনশাআল্লাহ জনগণের রায়ের উপর আমি নির্বাচন করব। আমি আনারস মার্কা চেয়েছি, ইনশাল্লাহ আনারস মার্কা আমি পেয়েছি, চেয়েছিলাম। আজকে থেকে আমার প্রতীক মার্কা বের হবে, আমি প্রচারণায় আজ থেকে নেমে যাব। আমার বিশ্বাস এবং গাবতলী জনগণের প্রতি আমার বিশ্বাস আছে, আমার আল্লাহর প্রতি ভরসা আছে যে আমি বিগত 5 বছর যেভাবে কাজ করে আসছি, মানুষ আমাকে আগামী 8 তারিখে নির্বাচনে ইনশাল্লাহ মূল্যায়ন করবে এবং বিজয় ইনশাল্লাহ আমরা সুনিশ্চিত। আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমার পাশে দাঁড় করিয়ে আমরা প্রতীক নিয়েছি। এই সহাবস্থানকে ইঙ্গিত দেয় না যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমি কেবলই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মনে করি, আমার ব্যক্তি প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অথবা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার একজন কর্মী হিসেবে এই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আইন, বিধি মেনে এই নির্বাচনকে অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, উৎসবমুখর করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা। আমি যখন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুব ক্রীড়া সম্পাদক ছিলাম তখন আমার বোন রাজনীতি করতেন। আমি দুঃসময় ছাত্রলীগের রাজনীতি করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামাত শিবিরের যে প্রভাব, এমনকি প্রগতিশীল ছাত্র সংগঠন, ছাত্রমৈত্রী বলেন, জাসদ বলেন, তাদের কোনো প্রভাব ছিল। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের কিন্তু প্রভাব ছিল না। সুলতান মোহাম্মদ মনসুর ভাই, রহমান ভাইরা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, আমরা ছাত্রলীগ করেছি। আমার এলাকাতে 75-এর পরবর্তীতে আব্দুল মান্নানের হাত ধরে প্রিয় নেতা, তার হতে ছাত্রলীগ আওয়ামী লীগ আমরা প্রতিষ্ঠিত করেছি। তখন তো আত্মীয়স্বজনের কথা আসেনি। আমি বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক ছিলাম, মমতাজ ভাই আমাকে করেছিল। ওই তখন তো আওয়ামী লীগের রাজনীতিতে নেতা হওয়ার প্রশ্নে, কর্মী হওয়ার প্রশ্নে তখন তো আত্মীয়স্বজনের কথা আসেনি। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর, আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলতেছি, আমি উপজেলা পরিষদের নির্বাচনে মাননীয় জননেত্রী শেখ হাসিনার মার্কানে নির্বাচিত হয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমার বোনকে জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে।
তাকে এমপি করার পর কিন্তু আমাকে নমিনেশন দেওয়া হয়। সুতরাং আমার ক্ষেত্রে প্রশ্নটা আসে থ্যাংক ইউ।